শেষ করা যাবে না, এমনকি কিয়ামত পর্যন্ত কোন আলেম এটার তাফসীর ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবে না। এত বেশি এটার মর্যাদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে রেখেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। যদিও বা সূরাটা দেখতে ছোট লাগে, কোরআন কারীমের মধ্যে মোট সূরার সংখ্যা হলো 114টি সূরা রয়েছে। তার মধ্যে প্রথম যেটা সূরা কোরআন কারীমের সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা অনেক নাম রয়েছে, তার মধ্যে ফাতিহা নামকরণ করার উদ্দেশ্য হল ফাতিহা এটার অর্থ হচ্ছে আরম্ভ করা, শুরু করা। কোরআন কারীম এই সূরা দিয়ে শুরু করা হয়, কোরআন কারীম এই সূরা দিয়ে আরম্ভ করা হয়। যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, সেই নামাজ এই সূরা দিয়ে আরম্ভ করা হয়। যদি বলেন সুবহানাল্লাহ। আরো অসংখ্য অসংখ্য কাজ এই সূরা দিয়ে আরম্ভ করা হয়। এই সূরার এটাতে 7টা আয়াত রয়েছে। ফাতিহা শব্দটি ফাতহুন শব্দটা, এটার অর্থ হলো উন্মুক্ত করো। ফাতিহার এক অর্থ হলো উন্মুক্ত করো। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, যে সূরা মক্কা নগরীতে অবতীর্ণ হয়। অনেক সূরা রয়েছে, অনেক আয়াত কারীমা রয়েছে মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। এবং মদিনা শরীফের মধ্যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মদিনাতুল মুনাওয়ারায়, ওখানে যে সূরাগুলো নাযিল হয়েছে, যে আয়াত কারীমা নাযিল হয়েছে, তখন অনেক আয়াত ওই মক্কি যেগুলো আয়াত রয়েছে, মক্কি আয়াতকে রহিত করে দিয়েছে। আপনারা বুঝতেছেন কিনা জানি না। আমরা নামাজ পড়ার একটা সুযোগ দেব, এগুলো খুব কেয়ার করবেন। কারণ একটা মাসালা জানলে পুরো রাত ইবাদত করার চাইতে বড় নফল নামাজ পুরো রাত পড়লে যে সওয়াব হবে, তার চাইতে ডবল সওয়াব হবে একটা মাসালা যদি জানেন পুরো রাত ইবাদত করলে। সুতরাং আলোচনা করার সময় নামাজ পড়া এটা আমি উচিত মনে করি না। কেন আমি বলছি, একটা মাসালা যদি কোনো ব্যক্তি জানতে পারে, পুরো রাত ইবাদত করার, পুরো রাত নামাজ নফল নামাজ আদায় করার সওয়াব তার আমার নামাজ হতে যাওয়া হবে। আর যেগুলো সুন্নতে মুআক্কাদা, এগুলো পড়ার আমরা সময় দেব। তো কোরআনুল কারীম, আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই সূরাটা এই জন্য নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা। এটা কারণ বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে, যার সাহায্যে কোনো বিষয়, কোনো গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয়, তাকে ফাতিহা বলা হয়। আমরা যখন কোনো জিনিস উদ্বোধন করি, কোনো জিনিস শুরু করি, তখন উদ্বোধন করার সময় আমরা যে কাজগুলো করে থাকি, ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমের মধ্যে
সূরা ফাতিহা এটা মূলত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের নবুয়ত লাভের একেবারে প্রথম যুগে এই সূরাটি নাযিল হয়েছে। নবুয়ত যখন রাসূল পাক প্রথম যুগে নবুয়তের প্রথম বছরে এই সূরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা রয়েছে অন্যান্য সূরাগুলো সূরা ফাতিহার আগে কোন সূরা নাযিল হয়নি। আপনারা জানেন প্রথম আয়াতে কারিমা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতে কারিমা দিয়ে না প্রথম ওহী পৃথিবীর জমিনের মধ্যে নাযিল করেছে রাসূল পাকের কাছে। কিন্তু পূর্ণাঙ্গ সূরা এর আগে নাযিল হয়নি। এটা একটা পূর্ণাঙ্গ সূরা, প্রথম যে সূরা আয়াত নাযিল হয়েছিল এটা সূরা আনাতের, সূরা মুজাম্মিলের, সূরা মুদাসসিরের এই আয়াতের, এই সূরাগুলোর আয়াত অংশ নাযিল হয়েছিল, আয়াত কারিমা নাযিল হয়েছিল। কিন্তু পূর্ণাঙ্গ সূরা সূরা ফাতিহার আগে নাযিল হয়নি। সূরা ফাতিহার সর্বপ্রথম সূরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় নবীর কাছে নাযিল করেছেন। সুবহানাল্লাহ, এটা পূর্ণাঙ্গ সূরা, সর্বপ্রথম সূরা এটা সূরাতুল ফাতিহা শরীফ। এর আগে আর কোন সূরা নাযিল হয়নি। এর আগে শুধুমাত্র আয়াত নাযিল হয়েছে ৬৬৬৬টি আয়াত কারিমা থেকে আয়াত নাযিল হয়েছিল, সূরা নাযিল হয়নি। এগুলো অনেক বিশ্লেষণ করতে গেলে এখানে সময় খুব কম। এরপরে এই সূরা তাফসীর করেছেন। সূরাতুল ফাতিহা এটা এমন একটা সূরা, ইমাম তিরমিজি ইমাম আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন। উনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের মধ্যে এক হাদিস কানা নোট করেছেন। উনি বলছেন সূরাতুল ফাতিহা হলো প্রত্যেক রোগের ওষুধ বিশেষ। প্রত্যেক রোগের পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ৩০০০ রোগ পৃথিবীর জমিনের মধ্যে দিবেন। ওই ৩০০০ রোগের ওষুধ হলো সূরাতুল ফাতিহা শরীফ। বলেন সুবহানাল্লাহ। এটা প্রসিদ্ধ বর্ণনা আছে। প্রসিদ্ধ মানে সবাই একবার পোষণ করেছেন সূরা ফাতিহা হচ্ছে, সূরা ফাতিহা পড়ে ফু দিলে, সূরা ফাতিহা পড়ে কারো গায়ে ফু দিলে এটা রোগ নিরাময় হয়ে যায়। এটা তবে জবান পাক করতে হয়। আমাদের জবান, আমরা মিথ্যা কথা বলি বুঝাই, আমরা হারাম কাচ্ছি বিদায়, বেজার কাচ্ছি বিদায়, আমরা বিভিন্ন অনৈতিক কালচারে লিপ্ত আছি বিদায় আমাদের গুলো ফল হচ্ছে না। হলে এই সূরাতুল ফাতিহা পড়ে সাহাবায়ে কেরামরা যাকে ফু দিয়েছেন সেই অতি তাড়াতাড়ি রোগ থেকে শিফা পেয়েছে। তো যার জবান পাক, আমরা ১,২৫,০০০ বার দাওয়াতে কারিমার মধ্যে আমরা সূরা ইউনূস শরীফ পড়ে থাকি। দোয়াই ইউনূস শরীফ, দোয়াই ইউনূস শরীফ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম আমাদের মতো ১,২৫,০০০ বার পাঠ করেন নাই। উনি শুধুমাত্র একবার পাঠ করেছিলেন। একবার পাঠ করার কারণে ওনার জবানের এত তাসির, ওনার জবানের এত শক্তি, ওনাকে একটা মাসে গিয়ে ফেলার পর ওই মাছ খতম করতে পারে নাই, ওই মাছকে আরেকটা মাসে গিয়ে মেরেছে, এরপরে খতম করতে পারে নাই। এরপরে এই মাছ একদম পুকুরের মধ্যে গিয়ে একদম পানির ভিতরে ঢুকে, যেখানে একদম মাটির ভিতরে ঢুকে গিয়েছে, এরপরও তাকে ইউনূস আলাইহিস সালামকে খতম করতে পারে নাই। তিনি বলেন সুবহানাল্লাহ, কারণ তার জবান কি ছিল? পবিত্র ছিল।
আমাদের জবান পবিত্র না হওয়ার কারণে 1,25,000 বার পড়ার পরও, দাওয়াত পড়ার পরও অনেক সময় কবুল হয় না। তো খেয়াল করবেন এগুলো। এরপরে এই আয়াতে কারিমা সূরা ফাতিহা শরীফ 3টে আয়াতে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর তারিফের বর্ণনা দেওয়া হয়েছে, প্রশংসা করা হয়েছে আল্লাহর, যে আল্লাহ একত্ববান, আল্লাহ একজন, আল্লাহ যে প্রভু, আল্লাহ যে আমাদের মালিক, আল্লাহ যে আমাদের রব, আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, সেই সম্পর্কে আল্লাহ পাকের বর্ণনা কোরআনুল কারীমের সূরা ফাতিহার প্রথম 3টি আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রশংসার কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তারিফ প্রশংসার সাথে সাথে ঈমানের মৌলিক যে নীতিগুলো, ঈমানের যে ধারাগুলো, ঈমান এটা কত বড় মূল্যবান সেই নিয়ে তারিফের সাথে সাথে, প্রশংসার সাথে সাথে এই সূরার মধ্যে ঈমানের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় আয়াতে 2টি শব্দে তারিফ প্রশংসার সাথে সাথে ইসলাম এবং বিপ্লবাত্মক মুহূর্ত, আকীদা, কিয়ামতের যে বর্ণনা, সেই বর্ণনাগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আকীদার কথা, কিয়ামতের প্রতি, মালিক ইয়াউমিদ্দিন, উনি বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক এটা আপনার মেমোরিতে আসতে হবে। বিচার দিন মানে এটা দুনিয়ার কোন বিচার দিন নয়, এটা আখিরাতের বিচার দিন, ওই দিনের মালিক। তারপর এরপরে চতুর্থ অংশে তারিফ প্রশংসা, এরপর অংশে দোয়া প্রার্থনা। এই আয়াতে কারিমার এই সূরার মধ্যে বিশেষ করে এটাকে মানব জাতির জন্য দোয়া হিসেবে ব্যবহার করেছে। এটা হচ্ছে একটা দোয়া, আল্লাহর দরবারে প্রার্থনা করা। আল্লাহর দরবারে কিভাবে চাইতে জানতে হয় আমরা জানি না, কিভাবে প্রার্থনা করতে হয় আমরা সেটা জানি না, কিভাবে আল্লাহর থেকে আমরা চাইব সেটা আমরা জানি না। সেজন্য আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা নাযিল করে বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন, হে আমার বান্দা তোমরা শিখে নাও, তোমরা জেনে নাও, তোমরা বুঝে নাও আমি আল্লাহর থেকে কিভাবে চাইতে হয়, আমি আল্লাহর থেকে কিভাবে বুঝতে হয়, আমি আল্লাহর দরবারে কিভাবে প্রার্থনা করতে হয়, সেটা আমি সূরা ফাতিহার মধ্যে জানিয়ে দিচ্ছি। যে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ই উল্লেখ করেছে। এরপরে এখানে 3টি মানব জাতির 3টি অবস্থায়, মানব জাতির জন্য যেটা 3টি অবস্থান অবহিত হয়, সেই অবস্থানগুলো যেমন অতীত রয়েছে, বর্তমান রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, সেই কথাগুলো আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই 2টি আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা অতীতে কেবলমাত্র আল্লাহর মুকাফিকি তুমি ছিলে। আমার যখন অস্তিত্ব ছিল না, আমার যখন কোন অস্তিত্ব ছিল না, আমি যখন পৃথিবীর জমিনের মধ্যে আসি নাই, তখন আমি কোথায় ছিলাম? তখন আমি আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন আই আমার বান্দা তুমি এমন ভাবে ছিলে, তুমি আমার মুখাপেক্ষী ছিলে। তুমি বলুন সুবহানাল্লাহ। দেখেন আমরা যখন পৃথিবীতে আসি নাই, মায়ের গর্ভে যখন আসি নাই, তখন আমরা কোথায় ছিলাম? সেই বর্ণনা আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই 2টা আয়াতের বিনিময়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বান্দা তোমরা অতীতেও আমি আল্লাহর মুখাপেক্ষী ছিলে, অতীতেও আমি আল্লাহকে ছাড়া তোমরা চলতে পারো নাই, আমি আল্লাহর কুদরত ছাড়া, আমি আল্লাহর রহমত ছাড়া
যখন দুনিয়াতে আসি নাই তখন কোথায় ছিলাম? তখন আল্লাহর মুখাপেক্ষী ছিলাম। তখন আমাদেরকে সাহায্য করার জন্য অন্য কেউ আসেন নাই। তখন আমাদেরকে যিনি সাহায্য করেছেন উনি আল্লাহ, এটাই এখানে বর্ণনা করছেন। এরপর বলছেন শুধু তাই নয়, বর্তমানেও সে একমাত্র তারই মুখাপেক্ষী। পৃথিবীর জমিনের মধ্যে আমরা এখন পৃথিবীর জমিনের মধ্যে আমরা মনে করি আমরাই অন্যের সাহায্য ছাড়া চলতে পারবো, কিন্তু না। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলে দিচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, আয় আমার বান্দা, তোমরা দুনিয়াতেও তোমরা নিজে নিজে চলতে পারবে না, আখিরাতেও তোমরা নিজে নিজে চলতে পারবে না। সেখানে আখিরাতের মধ্যেও বর্তমানেও তোমরা আমার মুখাপেক্ষী। আমি যদি বাতাস না দিই, তোমরা যদি অক্সিজেন না পেতে তোমরা চলাফেরা করতে পারতে না। আমি যদি পা না দিতাম তোমরা চলাফেরা করতে পারতে না। আমি যদি হাত না দিতাম তোমরা ধরতে পারতে না। আমি যদি চোখ না দিতাম তোমরা দেখতে পারতে না। আমি যদি মুখ না দিতাম তোমরা কথা বলতে পারতে না। সুতরাং তোমাদের কাছে আমি যা কিছু নিয়ামত দিয়েছি এগুলো আমি রহমত তোমাদের উপর রহম করেছি। সুতরাং তোমরা হচ্ছ পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এরপরে এখন বর্তমানেও আমরা আল্লাহর মুখাপেক্ষী। তারপর বলছেন মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন যেটা বিচার দিন, যেটা বিচার দিনের যেদিন হিসাব নিকাশ হবে, সেদিন বান্দা ভবিষ্যতেও আমি আল্লাহ তোমাদের